নবী হলে কিছু করি না পারে, তুমি করি না ভালো। নবীর কথা ওলির কথা থাক, তুমিও কিছু করতে পারো না, বালা খারাপ তুমি করতে পারো না, বলবো না ইবে দিয়া ছবিতে আপনাকে কি কি বিশ্বাস স্থাপন করতে হবে। তার মধ্যে কি বান্দাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ, বালাই করতে পারে, খারাপও করতে পারে, ভালো করতে পারবে, খারাপও করতে পারবে, লাভও করতে পারবে, ক্ষতি করতে পারবে। প্রত্যেককে ক্ষমতা দিয়েছি কিনা? আপনাদের কাছে প্রত্যেকের কাছে ক্ষমতা আছে, চাইলে লাভও করতে পারেন, ক্ষতি করতে পারেন। আপনি যদি লাভ ক্ষতি করতে পারেন, নবী হলে পারে না, নবী হলে পারে না। তারা বলতেছে তারা সব গাদা। এলম এলম বলতে তার কাছে নাই। দুনিয়া আল্লাহর নবী ঘোষণা দিচ্ছে, যে ব্যক্তি দুনিয়ার সমস্যার চাইতে আখেরাতের সমস্যাকে গুরুত্ব রাখছে। দুনিয়ার সমস্যা কি থেকে যাবে, আখেরাতের সমস্যা চিন্তা করলে দেখা যায় নামাজ, রোজা, জুমা, জামাত, ধর্মকর্মে, ইবাদত, বন্দেগী, এইসব আখেরাতের সমস্যা। যে ব্যক্তি দুনিয়ার সমস্যার চাইতে আখেরাতের সমস্যাকে গুরুত্ব রাখবে, মান জালাল হুমুমা আম্মান ওয়াহিদান আম্মা আখির। যে সমস্যার সমস্যা 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 দুই ধরনের সমস্যা, একটা দুনিয়ার সমস্যা, একটা আখিরাতের সমস্যা। যে দুনিয়ার সমস্যার চাইতে আখিরাতের সমস্যাকে গুরুত্ব রাখবি, কাফাল্লাহু আম্মা দুনিয়ার, তার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানের গাড়িতে আল্লাহ নিজে। যে দুনিয়ার সমস্যার চাইতে আখিরাতের সমস্যাকে গুরুত্ব দিয়ে তার দুনিয়ার যত সমস্যা, কত সমস্যা হিসাব নাই, দুনিয়ার যত সমস্যা আছে এই সব সমস্যার সমাধানের জিম্মেদার কে হবে? আল্লাহ। আমান তাসাব্বাত বিল হুমুম, আর যে মসজিদ লাইন আপনি কেন সমস্যা, চুরি করার কাজ সমস্যা, ডাকাতি করার কাজ সমস্যা, হাজা করার কাজ সমস্যা, সন্তানের দরকার সমস্যা, সুদ খার খাওয়ার সমস্যা, ঘুষ খার খাওয়ার সমস্যা। আর যে এই সমস্যা সমস্যা বলে এটা আইন না হয় হলে ফেরত দেয়, ফেরত দেয় না দি, চুরি করার ফেরত লাগে, ডাকাতি করার ফেরত লাগে। আমান তাসাব্বাত বিল হুমুম, আল্লাহ ও যে একটি কোথায় থাকবে, কোথায় যাবে, কোথায় মরবে, আল্লাহ বলতে যে আমি জিম্মেদার নই। দুনিয়ার কোন রাস্তায় কোন অবস্থায় সে মরবে, আল্লাহ তার কোন জিম্মা রাখে।
ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনার্থে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে একটানা 41 বছর। আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনে আনন্দিত হওয়ার, উৎসব করার, খুশি প্রকাশ করার আল্লাহ পাক যে আমাদেরকে আপনাদেরকে তৌফিক দিয়েছে, আল্লাহ পাক জাল্লা শানু অশেষ অপার অনন্ত অপুরন্ত বেহাদ বেসুমার শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন না হতো হতো আর কি খতমের প্রোগ্রামের মধ্যে কোরআনে মজিদের খতম আদায় করা হয়েছে। কারণ কোরআনে মজিদ আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরুজিল রূপ। আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, নবী কে, নবী কি, নবী কেমন ছিলেন, নবীর ব্যবহার, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর রূপ, নবীর গুণ, নবীর মান, নবীর মর্যাদা, নবীর এলম, নবীর আমল, নবীর বিদ্যা, নবীর বুদ্ধি, নবীর জাহের বাতেন, তার টিউরিক্যাল গ্রুপ হচ্ছে 30 পারা কোরআন মজিদ। ওয়াসকানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা সকলে চিনেন, সবসময় যার নাম শুনে এসছেন। আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অদ্বিতীয় আশিক, আল্লাহর প্রিয় প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য নিজের জুব্বা শরীফ রেখে গিয়েছিলেন, ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার এই জুব্বা, যে জুব্বা আমি পরিধান করেছি, ওয়াসাল করণীকে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়াসরণীকে, আল্লাহর মাহবুব উত্তর দিলেন, ওয়াসরণী আমার একজন প্রেমিক, যার বাড়ি এমন,
সে আমার তার কাছে আমার সহবত পায় নাই। একবার মদিনা পাকে আসছিল, কিন্তু আমার দিদার হয় নাই। আমার অদ্বিতীয় অতুলনীয় আশে খাওয়া সত্ত্বেও আমার সহবতে আসা নেই কেন? আপনারা শুনেছেন, বুড়া মা ছিল, সেবা খেদমতের প্রয়োজন ছিল। বুড়া মার সেবা করার কেউ ছিল না, তাই বুড়া মার সেবা করার জন্যে আসা নেই। মার থেকে বিনয় করে একবারে অনুমতি নিয়েছিল। মা বলেছিল নবীর সাথে মসজিদে নবীতে সাক্ষাৎ করে চলে আসবে। ও সেখানে যে এসে আল্লাহ নবীর সাথে মসজিদের নবীতে সাক্ষাৎ পায় নাই। মা তো বলেছি মসজিদে সাক্ষাৎ করে চলে আসবে, সুতরাং মার কথার বাইরে না যাওয়ার জন্যে মসজিদ থেকে মসজিদ নবীতে পৌঁছে সাক্ষাৎ ছাড়া মার সেবার জন্য ফেরত হয়েছিল। মার সেবার গুরুত্ব, মার খেদমতের গুরুত্ব, মার মর্যাদা এইভাবে করার কারণে ওয়াজ করণীকে আল্লাহর মাহবুব যুব্ব দিয়ে গিয়েছিল। इतना शिरी खोदे वाबी तबलीगी मोदी जमात शिबिर जेम्बी गर्दी बात दलूफ दले शिरी खोदे शिरी खोदी अल्लाह जगत नहीं होना। अल्लाह रकम अल्लाह मजारा ना नहीं होना। তুই নবীর ওলির মাজারও দিয়েছেন কেন শিরিক হইব? শিরিক হইতে না কে আল্লাহর মাজার নাকি? আল্লাহর ওরস হয় না, মনে হয় না। তুই ওলির ওরস শিরিক হইব না? বেহায়া ব্যাকল বেলম জাহেল মূর্খ শিরিক করেন দেয়। কিসে ফরজ মশালা বললে এবং শুনলে জীবনের পাপ মাফ হয়ে যায়। আমি এই বছর সময়ের অভাবে বলি নাই, গোসলে ফরজ কাটা তিনটা কি গোসলে ফরজ কি? কুল্লি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর পানি দিয়ে দৌত করা, এভাবে যেন সারা শরীরে কোন একটা লোম পরিমাণ জায়গা যেন শুকনো না থাকে।
সাধারণ কুল্লি অজুকে যে কুল্লি করি ওই কুল্লি উন্নত অজুকে নাকে যে পানি দিই সুন্নত ফরজ গোসল সামান্য হওয়ার জন্যে কুল্লি করবেন, নাকে পানি দিবেন, তার নিয়ম পদ্ধতি আলোক। ডানাতের তালুতে পানি নেবেন, ডানাতের তালুতে পানি লইয়া নাকের কাছে নিবেন, টান দিবেন যেন তালুর পানি সব নাকে ঢুকে যায়। এভাবে টান দিবেন, যে জোর টান দেবে পানি মাথাতে উঠে যাবে। জোর যখন টান দিলেন, একবার দুইবার তিনবার টান দিলেন, নাকে পানি ঢুকে গেল। বাম হাতের ছোট আঙ্গুল বাম হাতের বড় আঙ্গুল দিয়ে নাককে পরিষ্কার করলেন, নাকের মধ্যে পানি ঢুকেছিলেন সব ঝেড়ে ফেললেন। পানি টানলেন, তার নাম ইস্তেনশাক, তার নাম হচ্ছে ইস্তেনশাক। পানি ঝাড়ে ফেললেন, তার নাম ইস্তেনশাক। এই দুইটা যতক্ষণ আদায় করবেন না, আপনার গোসল হবে না, নাপাক থাকে যাবেন। এবার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এবার একদিন ডাকি, খাজাইয়ু আসি। নবীরা আদবারাগি আব্দুল্লাহ ইবনে মাসউদ আদবার হই আদবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আটটাইনি, নবী আটটাইনি। নবীর হাত মোবারকে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতের দুইয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাতের ধরে হবে, ইন্নী উহিব্বুকা, আয় আব্দুল্লাহ, আয় তোমাকে মহব্বত করি, ভালোবাসি। আয় নবী, তোমাকে মহব্বত করি, ভালোবাসি। অকল বাদা কুল্লি সালাতিন মাফরুযা, আয় পড়ি, আয় তোমাকে মহব্বত করি। সুতরাং আয় পড়ি, তুমিও প্রত্যেক ফরজ নামাজের পরে পড়িবে। ফকুল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা হাসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ।